উঠেছি, চোখের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, চোখ খুলে গেছে। বেরোবো এবার কিছু খেয়ে নিয়ে দাদা বাড়ির উদ্দেশ্যে। আমি আপডেট দিতে থাকবো, দেখতে থাকো। থেকে বেরোচ্ছি এবার, যাত্রা শুরু হবে। তোমরা সবাই শুভকামনা করো, দেখতে থাকো। খুঁজে পেলাম অভিমানী হাজার বছর পরে লেখাগুলো ছায়া। এখন রাস্তায় একটুখানি ওই সেবা নিতে বেরিয়েছি, একটু সেবা টেবা নেব, নিয়ে আবার যাওয়া শুরু করব বাইকে। আমার সাথে কে আছে দেখে নাও একবার। আমার সাথে আমার ভাই আছে, ও সব সময় আমার সাথে থাকে। আমার মিউজিক ভিডিওতে সব সময় ও আমার সাথ দেয়, আমাকে নিয়ে যায় সাথে করে, আমার সহযোগিতা করে। ওকেও আশীর্বাদ করো, ও খুব ভালো গায়, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো। তো দেখতে থাকো, আরও ব্লগ আসছে, মানে ব্লগ আসছে বলতে কি, এর মধ্যে আমি একটু একটু করে দিতে থাকবো। আবার সেবাটা নিয়ে নিই, তারপর আবার কথা হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বিখ্যাত মানুষটির বাড়ি, আমার দাদা। এই দেখো নীলাদ দিদা, মানে কি বলবো, আমাদের নতুন কাজের ব্যাপারে কিছু বলো। নতুন কাজের ব্যাপার বলতে সবাইকে প্রথমেই বিজয়ার শুভেচ্ছা এবং আগাম দীপাবলির একটা শুভেচ্ছা। সবাই ভালো থেকো। তা আমার ভাই সোমনাথ অনেক দিন পরে এসছে, ওর এই স্পেশালি এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা, আমার যেখানে আমরা মানে কাজ করি আর কি। তো সেই জায়গায় আসলেও খুব শান্তি পায়, এটা আমি বলে রাখছি ওর তরফ থেকে। একদমই এবং এটা মানে ও এসে লাইক অক্সিজেন নেয় আর কি। একদমই তাই। যাই হোক, ওর নতুন গান আসছে এবং ভোলে বাবার গান, সেটা আমরা খুব তাড়াতাড়ি তৈরি করছি আর কি নতুনভাবে, একটু ডিফারেন্ট সাউন্ডসে আমরা চেষ্টা করি অলওয়েজ সেটাই নতুন কিছু কিছু করার। তো ভালো লাগবে ওর। আর দাদার কাছে যদি আসতে যাও, দেখা করতে যাও, চলে এসো বেথুয়াতে। দাদা খুব ভালো কাজ করে এবং দাদা খুব ভালো গায়। দাদার প্রচুর প্রতিভা, না দেখলে বুঝতে পারো না। মানুষটাও ভালো, মানে কি বলবো, দাদা আমার মানে খুবই কাছের, কি বলবো। তো দেখতে থাকো, সকলে ভালো থেকো, জয় রক, আবার দেখা হবে।